একটা কথা বলো তো, দাদার এই যে বিয়ে দিলাম, বিয়ে নিয়ে লোকে এত এত কমেন্ট করছে, এত বাজে বাজে কমেন্ট, যে আমরা নাকি লুকিয়ে চুরিয়ে বিয়ে দিয়েছি, বা আমরা বিয়ে দিলাম কেন, কি কারণে, কেন ডিভোর্স হলো। তা তুমি কি বলবা এই বিষয় নিয়ে? তা কি বলবো, কি লোকজনে এত খারাপ খারাপ কমেন্ট বলছে, লোকজন তো জানে না আমরা তো ডিভোর্স দিইনি। ডিভোর্স তো সে নিজেই দিয়ে চলে গেছে। আমি কি ছেলেকে বিয়ে দেবো না? আমার তো একটাই ছেলে, আমরা তো দেখে শুনেই বিয়ে দিয়েছি। সবাই বলছে আমরা নাকি লুকিয়ে লুকিয়ে বিয়ে দিয়েছি। না, আমরা লুকিয়ে বিয়ে দিইনি। 400-500 লোক নিয়ে, 1000 লোক নিয়ে আমরা সেখানে অনুষ্ঠান করে বিয়ে দিয়ে নিয়ে এসেছি। আর যাকে ছিল আমাদের ঘরে, সে নিজের থেকেই ডিভোর্স দিয়ে চলে গেছে, আমরা তাকে ছাড়ি নাই। আজ থেকে 2 বছর আগে আমার ছেলের ডিভোর্স হয়ে গেছে, তাকে আমার ছেলেকে বিয়ে দেবো না? তোমাদের ঘরে ছেলেরা হলে কি করতে? তোমরা বিয়ে দিতে না? সারা জন্ম কি তাকে আইবুড়ো রেখে দিতে নাকি? আর 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, 3-4 মাস ধরে তাকে বুঝিয়ে একটা মেয়ে দেখে আমি বিয়ে দিলাম। তারপরে তোমরা যেভাবে কমেন্ট করছো, তা তোমরা কি চাও না আমার ছেলেটা সংসার করুক? তোমাদের কমেন্ট দেখে আমাদের সংসারে হচ্ছে অশান্তি। এই জিনিসটা তোমরা করো না। যদি আজ থেকে তোমাদের ঘরে ছেলে হতো, তাহলে তোমরা কি করতে? তোমরা কি সংসার দিতে না? তাকে বিয়ে দিতে না? মানুষজন এটুকু বুঝতে পারছে না যে তোমরা যেভাবে কমেন্ট করছো, এখন তো সেটা নতুন সংসার শুরু করেছে, যে নতুন মেয়েটা এসছে তারও তো মন আছে, তাকে তো তার তাগাত লাগছে। আর যে চলে গেছে তাকে তো আমরা ছাড়িনি, সে নিজের স্বেচ্ছায় চলে গেছে। তাকে আমরা অনেকবার বুঝিয়েছি, আনতে গেছি, এমন না যে তাকে বোঝাইনি, অনেক বোঝানো হয়েছে, সেভাবে সংসার করবে না। আর আমার দাদা যদি কোনো দোষ থেকে থাকে, সে যদি বলতে পারে যে হ্যাঁ তোমার ছেলের দোষ আছে, হ্যাঁ তোমার ছেলের কোনো দোষ আছে দেখাতে বলো, তাহলে আমি মানবো যে চলো এফবির একটা কারণে ছেড়ে গেছে। তোমরা যদি চাও তার বাড়ি গিয়ে জিজ্ঞেস করে আসো যে সে কি জন্য ছেড়ে চলে গেছে। বারবার তো আমাদের দোষ দিচ্ছ, আমরা এতদিন মুখ খুলিনি, কারণ আমরা চাই না যে তারও খারাপ হোক, সেও আর এক সংসারে যাবে। চিরজনম বাবার ঘরে কোনোদিন কেউ থাকবে না, আমরা ভিডিও ছেলেরাও থাকবে না, মেয়েরাও থাকবে। সেও এক ঘরের সন্তান, আমরা কন্ট্রোভার্সি জিনিসটা আমি তো চাই না, তার জন্য আমি ভিডিও করি না। মনে হয় যেন ছেলেরাই শুধু ডিভোর্স দেয়, মেয়েরা ডিভোর্স দিয়ে চলে যায় না সংসার ছেড়ে, মনে হয় যেন। আমার লোকে বলছে আমি খারাপ, মিঠি খারাপ। মিঠি ভাই, মিঠি কি আমার মেয়ের মতো মেয়ে তোমাদের ঘর যদি থাকে না, সেদিন বুঝবা তোমরা সে মানুষকে কমেন্ট করো যদি কোনোদিনও তার সাথে মেয়ে লক্ষ্মী আছে। আমার মেয়ে আমার বাড়ির লক্ষ্মী, তোমাদের ঘরের মেয়ে যেরকম তোমাদের ঘরের লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী আমার মেয়ে, আমার বৌমাও লক্ষ্মী। এখন আর যে চলে গেছে সেও ছিল, কিন্তু তাকে আমরা ছাড়িনি, সে নিজের থেকেই চলে গেছে। মানুষ মানে যা ইচ্ছা পারছে কমেন্টে দিচ্ছে, আবার দেখবো আবার হবে। আরে ভাই, ভগবান আছে, তোমরা যেমন বলছো না ভগবান আছে, উপরে একজন আছে। তোমরা যা করছো তোমাদেরটাও দেখছে মানুষ, বুঝলে? তোমরা একটু বুঝে শুনে কমেন্ট করো যে হ্যাঁ উপরে একজন বসে আছে, তার কাছে সবাই যেতে হবে। কেউ এই চিরস্থায়ী এইভাবে থাকার জন্য আসো নাই।